আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে এপ্রিলে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো বৃত্তি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন নতুন নতুন তথ্য কিন্তু প্রকাশ করা হচ্ছে, যে সকল তথ্যগুলো আমি তোমাদেরকে কোর্স টিকা এই চ্যানেলটিতে জানিয়ে দিচ্ছি। তো সেরকমই একটি নতুন আপডেট তথ্য এসেছে যা তোমাদের বৃত্তি পরীক্ষায় মানতে হবে। বেশ কিছু নির্দেশনা ইতোমধ্যে বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। সেই নির্দেশনাগুলো আমি তোমাদেরকে জানিয়ে দেব, যে নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং এমন কিছু তথ্য যেগুলো তোমাদের জানা প্রয়োজন, যেই তথ্যগুলো তোমরা যদি না অনুসরণ করো সেক্ষেত্রে তোমাদের বৃত্তি পরীক্ষাটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই জন্য এই তথ্যগুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। তো এখানে দেখো যে এই আপডেট তথ্যগুলো আমাদের কাছে পাঠানো হয়েছে, সেগুলো হচ্ছে পরীক্ষার্থীকে প্রবেশপত্র সহ নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শিক্ষার্থীরা মনে রাখবে, তুমি যখন এই বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছো বা নিবন্ধন করেছো, তখন কিন্তু তোমাকে একটি প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। তো সেই অ্যাডমিট কার্ডটি অবশ্যই তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তুমি যদি সেই প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সাথে করে না নিয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না, তুমি পরীক্ষার হলেই ঢুকতে পারবে না। দ্বিতীয় যে নির্দেশনা, সেখানে বলা হয়েছে পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো অননুমোদিত কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে আসা যাবে না। শিক্ষার্থীরা এখানে দেখো যে বিষয়টি বলা হয়েছে, তুমি শুধুমাত্র অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড এগুলো সাথে করে নিয়ে যাবে। তুমি সাথে করে ক্যালকুলেটর নিয়ে যেতে পারো প্রয়োজন বোধে, এগুলোই শুধু নিয়ে যাবে। এর পাশাপাশি অন্য কোনো কিছু তুমি নিয়ে যেতে পারবে না। যেমন এখানে বলা হয়েছে দেখো, মোবাইল ফোন তো কোনোভাবেই নেওয়া যাবে না। ইলেকট্রনিক ডিভাইস যেগুলো রয়েছে, যেমন স্মার্ট ওয়াচ বলে থাকি আমরা, সেগুলো নিয়ে যাওয়া যাবে না। আর ক্যালকুলেটরের ক্ষেত্রে সাধারণ যে ক্যালকুলেটর যেগুলো বোর্ড কর্তৃক অনুমোদিত, শুধুমাত্র সেগুলো তুমি নিয়ে যেতে পারবে। এবার দেখো 3 নম্বর যে নির্দেশনা, সেখানে বলা হয়েছে উত্তরপত্রের কভার পৃষ্ঠা বা ওএমআর এর নির্ধারিত স্থানের নাম, বিষয় কোড ও রোল নম্বর ছাড়া অন্য কোনো কিছু লেখা যাবে না। তোমাকে কিন্তু একটা ওএমআর শিট দেওয়া হবে। আমি কিন্তু তোমাদেরকে দেখে দিয়েছিলাম যে তোমাদের কী ধরনের ওএমআর শিট দেওয়া হবে এবং সেই ওএমআর শিট কীভাবে পূরণ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে দেখে দিয়েছিলাম। তো এই যে ওএমআর শিট, এখানে যেই সকল বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে, যেমন বিষয় কোড, রোল নম্বর, পরীক্ষার্থীর নাম, শুধুমাত্র এই সকল বিষয়গুলো লিখবে। এর বাইরে আর কোনো কিছু এখানে লেখা যাবে না। এবার পরবর্তী যে নির্দেশনা সেটি আমরা দেখব। বলা হয়েছে উত্তরপত্রে অবশ্যই ইনভিজিলেটরের স্বাক্ষর থাকতে হবে, অন্যথায় উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। দেখো, তোমার যে উত্তরপত্রটি তোমাকে দেওয়া হবে সেখানে কিন্তু ইনভিজিলেটরের স্বাক্ষর বলতে একটা জায়গা থাকবে। এই যে এখানে কিন্তু বলাই হয়েছে, দেখো, ইনভিজিলেটরের স্বাক্ষর ও তারিখ। এই ইনভিজিলেটর কে? ইনভিজিলেটর হচ্ছেন যিনি মূলত তোমার পরীক্ষার হলে গার্ড দিবেন, সেই শিক্ষক। তো তিনি এখানে স্বাক্ষর করবেন। তুমি অবশ্যই খেয়াল রাখবে যে তোমার এই জায়গাটায় তিনি স্বাক্ষর করেছেন কিনা। তিনি যদি স্বাক্ষর না করে থাকেন, তাহলে তার কাছ থেকে তোমার স্বাক্ষরটি বুঝে নিতে হবে। যদি কোনোভাবে তোমার এই জায়গাটি ফাঁকা থাকে, তিনি যদি স্বাক্ষর না করেন, সেক্ষেত্রে কিন্তু তোমার এই খাতাটি বাতিল হয়ে যাবে। আর পরীক্ষার খাতা বাতিল হলে তাহলে তো তোমার আসলে বৃত্তি পরীক্ষাটি বাতিল হয়ে যাবে। দেখো, 5 বলা হয়েছে উত্তরপত্রের ভেতর বা বাইরে পরীক্ষার্থীর নাম, ঠিকানা, রোল নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন বা অপ্রয়োজনীয় আপত্তিকর কোনো কিছু লেখা যাবে না। শিক্ষার্থীরা, উত্তরপত্রের ভেতরে বা বাইরে, অর্থাৎ তোমার উত্তরপত্রটি এরকম থাকবে, তুমি তো শুধুমাত্র এখানেই তোমার নাম, রোল নম্বর, ঠিকানা এগুলো লিখবে। এর বাইরে আর কোনো জায়গা তুমি তোমার নাম, রোল, ঠিকানা এই কোনো কিছুই তুমি লিখবে না, লেখার প্রয়োজনই নেই, শুধুমাত্র ওই জায়গাটিতে লিখবে। 6 বলা হয়েছে খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। প্রদত্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে। শিক্ষার্থীরা, খসড়া জিনিসটা কি? খসড়া হচ্ছে আমরা খাতায় রাফ করে থাকি, বিশেষ করে যখন আমরা অঙ্ক করি তখন কিন্তু আমাদের রাফ করার প্রয়োজন পড়ে। তো রাফ করার জন্য তোমাদের কিন্তু আলাদা কোনো কাগজ বা খাতা দেওয়া হবে না। তোমাদের যেই খাতাটি দেওয়া হবে উত্তরপত্রের জন্য, সেখানেই তোমাদের রাফ করতে হবে এবং রাফ করা শেষে সেটি কিন্তু আবার তোমার নিজ দায়িত্বে সেটি কেটে দিতে হবে। এরপর দেখো, বলা হয়েছে যে প্রদত্ত উত্তরপত্র ছাড়া টেবিল, স্কেল, নিজ দেহ বা অন্য কোথাও পরীক্ষার্থী কোনো কিছু লিখতে পারবে না। তো এখানে দেখো বলা হয়েছে তোমাকে যে উত্তরপত্রটি দেওয়া হবে, তুমি কিন্তু শুধুমাত্র সেখানেই তোমার
উত্তরপত্র লিখবে। এছাড়া তুমি টেবিলে দাগাদাগি করতে পারবে না, স্কেলে দাগাদাগি করতে পারবে না, এমনকি প্রশ্নপত্রেও তুমি দাগাদাগি করতে পারবে না। 8 নম্বরে বলা হয়েছে যে প্রশ্নপত্র বিতরণের পর 1 ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল থেকে বাইরে যেতে পারবে না। পরীক্ষা দেওয়ার সময় আমাদের অনেক সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে বলাই হয়েছে তোমার 2.5 ঘন্টা পরীক্ষা হবে এবং এই 2.5 ঘন্টা পরীক্ষার মধ্যে তুমি বাইরে যেতে পারবে, কিন্তু সেটি প্রথম 1 ঘন্টার মধ্যে নয়। প্রথম 1 ঘন্টা পার হবে, তারপর তুমি চাইলে বাইরে ওয়াশরুমে যেতে পারবে। 9 নম্বরে বলা হয়েছে পরীক্ষা শেষ হওয়ার পর কর্তব্যরত ইনভিজিলেটরের কাছে উত্তরপত্র জমা দিয়ে পরীক্ষার হল ত্যাগ করতে হবে। অর্থাৎ তুমি পরীক্ষার যখন তোমার শেষ হয়ে যাবে তুমি কিন্তু খাতাটি নিয়ে বাইরে চলে আসবে না, তোমার পরীক্ষার হলে যিনি গার্ড রয়েছেন তার কাছে তুমি তোমার খাতাটি জমা দিয়ে তারপরে তুমি বের হবে। 10 বলা হয়েছে এছাড়া কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত নিয়মাবলী অনুসরণ করতে হবে। মানে এই যে উপরে আমি যে 9টি নির্দেশনার কথা তোমাকে বললাম, এর বাইরে আর যদি নতুন কোনো নির্দেশনা পরীক্ষার হলে ইনস্ট্যান্টলি দেওয়া হয় সেক্ষেত্রে সেগুলো তোমাকে মেনে নিতে হবে। পাশাপাশি আরও কিছু এখানে তথ্য বলা হয়েছে, দেখো সেই তথ্যগুলো কি কি বলা হয়েছে। যে পরীক্ষার হলে একে অন্যের সঙ্গে কথা বলা যাবে না, প্রশ্নপত্র বা অন্য কোনো মাধ্যমে কিছু লিখে অন্য পরীক্ষার্থীর সঙ্গে বিনিময় করা যাবে না। এরপর বলা হয়েছে দেখো প্রশ্নপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা অন্যের উত্তরপত্র দেখে লেখা যাবে না বা অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করা যাবে না। উত্তরপত্র ইনভিজিলেটরের কাছে দাখিল না করে উত্তরপত্র সহ পরীক্ষার হল ত্যাগ করা যাবে না। উত্তরপত্রের পৃষ্ঠা পরিবর্তন ও বিনষ্ট করা যাবে না। তো এই যে তথ্যগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, এই তথ্যগুলো কিন্তু তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে পরীক্ষার হলে থাকা অবস্থায়। যদি এর একটি তথ্য তুমি এদিক সেদিক করে ফেলো বা অনুসরণ করতে না পারো সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি অবশ্যই তোমাদেরকে পরামর্শ দেব এই তথ্যগুলো তোমরা খুব ভালোভাবে মনে রাখবে এবং এই অনুযায়ী তোমরা পরীক্ষা দেবে। শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি পরীক্ষার পরবর্তী যে সকল আপডেট তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব। তাই কোর্সটিকায় পরবর্তী যেই ক্লাসগুলো রয়েছে সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।